হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা দেখো রান্নাঘরেই চলে এসেছি রান্নাবান্না করতে। তো দুপুরের তো ভুড়ি ভোজটা করতে হবে। আর সকাল সকাল দেখো ভাত রান্নাও আমার হয়ে গেছে। আর আজকে করব ভোলা মাছের ঝোল। তো ভোলা মাছগুলো কিন্তু বেশ অনেকটাই বড় সাইজের। তো ক্যামেরায় তো ভালো বোঝা যাচ্ছে না। তো ভোলা মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর ভোলা মাছটা করব আলু আর কচুরমুখী দিয়ে। ফার্স্টে তো মা বলেছিল যে ঝাল করতে, তারপর বলল যে কচুরমুখিগুলো নিয়ে এসে তাহলে কচুরমুখি দিয়েই ঝোল কর। আর এদিকে করব ওই চাল কুমড়ো দিয়ে, মানে চাল কুমড়োর ডাঁটা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি। ঠিক আছে, তো চলো কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। আর আমি জানো তো কম তেলে একদম রান্না করতে পারি না, আর কম তেলে রান্না করলে আমার মনে হয় রান্নার টেস্টও ভালো আসে না। তো যাই হোক, এবারে মাছগুলো ভেজে নেবো। আর এই মাছ ভাজতে গিয়ে যে আমার গায়ে কত জায়গায় যে পুড়েছে তার ঠিক নেই। তো যাই হোক, এবার চল এক এক করে সব মাছগুলো ভেজে নিই। আর ওদিকে মা তো শুয়ে আছে, তাও মা ঘরে এসি চালিয়ে আর কি ওই চাল কুমড়োর ডগাগুলো আর কি কেটে দিচ্ছে। আমি মাকে বারণ করছি করতে, তাও মা বলছে তুই একা হাতে আর কত কাজ করবি। তো যাই হোক, কী আর করবো বলো। তো চলো মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার রান্নাবান্নাগুলো শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মাছগুলো সব ভাজা হয়ে গেছে এক এক করে। আর মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের। তো তেলের মধ্যে পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, আর এই যে আলু কচুরমুখিগুলো দিয়েছি। আর আলু আর কচুরমুখি না একটু বেশি হয়ে গেছে। তো ফার্স্টে মা বলেছিল যে দুবেলার ঝোল করতে। তো তার মানে দুবেলা ঝোল করব বলেই আর কি সেই বুঝে মানে আলু আর কচুরমুখি কেটেছিলাম। তারপরে যে কটা মাছ দেখছো সেই মাছের থেকে 4টে মাছ তুলে রাখা হয়েছিল। যে দুবেলার ঝোল করলে ঝোলের টেস্টও তেমন হয় না বেশি জল দিলে, ওই জন্য একবেলার মতনই করছি। আর সেই জন্য আলু কচুরমুখি যা কেটেছি আর রাখিনি, সবটাই দিয়ে দিয়েছি। আর কচুরমুখি আমার তো ভীষণ খেতে ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো আলু আর কচুরমুখি জানো তো এইভাবে তেলে ভেজে নিলে কিন্তু একটু নাল নালে ভাব হয় না। অনেকে আছে এই কচুরমুখি প্রেসারে সিটি দেয়। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না হচ্ছে। আর বাবা অফিস থেকে চলে এসছে। আর বাবা যখনই অফিস থেকে আসে তখনই মানে মিষ্টি আনে। আজকে দেখছি লট চমচম নিয়ে এসছে। আর আমার মামারও স্নান হয়ে গেছে, মা ওকে স্নান করিয়ে দিয়েছে। আর পাশের বাড়ি বৌদির যে ছোট ছেলে তার সাথে খেলছে। এর সাথে তো ভীষণ আমার ছেলের ভাব, মানে দাদা দাদা করে। আর ওই বৌদি পেয়ারা দিয়েছিল, তো সেই পেয়ারা আর কি কেটে দিয়েছিলাম। তো আমার মাম্মাম খাচ্ছে। আর মা দেখো, মার যেহেতু নিচে বসা বারণ বা মাথা ঝোঁকানো বারণ, তো মা বললো যে আমি খাটে বসে আস্তে আস্তে কেটে দিই, তুই ততক্ষণ ওদিকে কাজবাজগুলো কর। তো যাই হোক, মা দেখো এলো কাটছে। আর এই চাল কুমড়ো কিন্তু আমাদের গাছের, হ্যাঁ ভীষণ ভালো খেতে। আর মায়ের এই যে এখনও আজকে মনে হয় সেলাই কাটবে। তো এই যে কিছুটা শুকিয়ে এসছে। সকালবেলা মাকে ড্রেসিং করে ওখানে আর কি মলম লাগিয়ে দিয়েছি। আর এই যে ভোলা মাছের ঝোলটা হয়ে গেছে, ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর জলটা কিন্তু আমি গরম জলই দিয়েছিলাম, ইলেকট্রিক কেটেলে জল বসিয়ে দিয়েছিলাম সেই জলটা দিয়েছি। তো এক এক করে সব মাছ করা দিয়ে দিচ্ছি। আর এই মাছ ছাড়তে গিয়ে আমার কড়াইতে লেগেছে ছ্যাঁকা। যেহেতু ক্যামেরার দিকে আমি তাকিয়েছিলাম, আর বলো না রান্না করতে গিয়ে যে কত বাজে ছ্যাঁকা খাই কি বলবো। মানে এর আগের দিন তো কি মাছ ভাজতে গিয়ে তো আমার হাতে পুরো ঠোসকাই পড়ে গেছে, সেইটা তো তোমাদের সাথে দেখানো হয়নি। আর সেদিন আমি ভিডিও করিনি বলে তোমরা জানতেও পারোনি। তো চলো এক এক করে মাছ কটা দিয়ে দিই, দিয়ে ঢেকে রাখি, সিম করে দিই। তারপর তেলে ঝোলে যখন মিশে যাবে তখন আর কি নামিয়ে নেব। দেখো গ্যাসের মানে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে দিলাম। ঠিক আছে। আর চলো এদিকেও কটা বাসন বেরিয়েছে, সকালবেলা তো মাসি এসে বাসন মেজে দিয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের সাথে না রান্নাবান্না কিছু শেয়ার করা হয়নি। তারপরে তো আমাদের স্নান হয়ে গেছে। আর এই যে দেখে নাও, মাছের ঝোল আর চাল কুমড়ো দিয়ে মানে তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। দুটো রান্নাই খুব ভালো হয়েছিল। আর এই যে আমি পাগলের মতন বসে আছি, আর যা গরম লেগেছে কি বলবো। যাই হোক, তারপরে তো সন্ধেবেলা গুড ইভিনিং বন্ধুরা। আর আজকাল না আজ কদিন ধরে বিকেলবেলা করে না ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, মানে চিপস টাইপের কিছু খেতে ইচ্ছা করছে। তাই আমি আর বাবাই গেছিলাম, গিয়ে দুটো কুরকুরে নিয়ে এসেছি কিনে। এখন ওই 6:45 মতো বাজে। আর মাও রেডি হয়ে গেছে, মা যাবে সেলাই কাটতে যাবে। তো ভাই ওদিক থেকে অফিস থেকে আসবে।
তারপরে মা নিয়ে যাবে। আর আমার মাম্মাম দেখো ক্যামেরার সামনে কেমন করছে। ওকে ওকে এইসব চিপস টিপস দেওয়া হয় না, তো আজকে আমার যেহেতু খেতে ইচ্ছা করছে ওই জন্য মাম্মামকেও দিয়েছি। তো সবসময় আমি বাবাইকে এইসব দিই না, বাইরের খাবার খুব একটা দিই না, যখন খুব বায়না করে তখন দিই। ঠিক আছে, চলো আমি আর মাম্মাম খেয়ে নিই। আর দেখো হাতের এই ডান দিকটা দেখছো কেমন লাল লাল, ওইটা হচ্ছে পুড়ে গেছিলো আমার। আর একটু পরেই যাব চা করতে, মা খেয়ে যেহেতু ডাক্তারখানায় যাবে। ঠিক আছে, চলো ঘরের কাজ বাজ সেরে নিই, তারপরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সকাল থেকে তো তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, তো সকালবেলা তো খুবই ব্যস্ত ছিলাম। তো আর এই তো চাটা খাওয়া হয়ে গেছে। ইন্দ্র এসছে, ইন্দ্রকে খাবার গরম করে খেতে দিলাম, ও এখন ওই রান্নাঘরে বসে খাচ্ছে। আর আজকে যা সব ওয়াশিং মেশিনে কাচাকুচি করেছিলাম সব দেখো ঘরে বাইরে সব মেলে দিয়েছি। দাঁড়া তোমাদের দেখাই। এই দেখো ঘরে সব দড়ি টানিয়ে, ভাইয়ের ঘরে দড়ি টানিয়ে সব মেলে দিয়েছি। এইখানে মেলেছি, প্লাস এই বারান্দায় দিয়েছি। এই দেখো এই দড়িটা টানিয়েছি, আর এই দুটো দড়ি তো টানানোই ছিল। ঠিক আছে, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ প্রায় প্রায় কতদিনের, ওই এক সপ্তাহ মতন জমছে জামা কাপড়, ভাজই করা হচ্ছে না। তো এইগুলোকে এখন ভাজ করবো। দেখো কত জামা কাপড়, এগুলো সব কিন্তু কাঁচা। ঠিক আছে, সব কাঁচা, এইগুলো এখন সব ভাজ করব। আর মা বেরালো, মা গেছে ডাক্তারখানায়, দেখি আজকে সেলাই কাটে কিনা। ঠিক আছে, অনেকটাই শুকিয়ে এসছে, তো দেখি আজকে কাটে কিনা। যদি কেটে দেয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, আর আর ওই ঘরেতেও সব জামা কাপড় বেড়া, তারাও তোমাদের দেখাই। তো দেখতে পারলে সব ঘরে একদম জামা কাপড় সব মেলা, একদম সব ধোবাবাড়ি হয়ে গেছে। তো এখন বসে বসে এইসব পাহাড় সব ভাজ করব। ঠিক আছে, তো তার মধ্যে আজকে সকালবেলা কাজের মাসি আসেনি, সেই সব বাসন মেজেছি, তারপরে ঘর মুছেছি, তারপরে আবার রান্না করেছি, মাছ কেটেছি, মাছের তরকারি কেটেছি, তোমাদের তো ভয় সব বলেছি আমি। ঠিক আছে, তো আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। আর বর্ষাকালেই দেখবে বেশি করে জামা কাপড় আর কি কাচতে হয়। আমার তো ডেলি মানে নাইটি বেরোয়, দিনে প্রায় 5-6টা করে নাইটি বেরোয়, তো ডেলি তো সার্ফে দেওয়া হয় নাইটি। তো যাই হোক চলো। আর না চুল কাটছে, আবার আইব্রো হয়ে গেছে, দেখি আইব্রো থ্রেডিং করতে হবে, নয়তো এই কপাল চুলকাতে চুলকাতে আমার এখানে কেটেও গেছে দেখো, নখের আঁচল লেগে। ঠিক আছে চলো। আর দেখো এটাও কিন্তু আমার নতুন নাইটি, এটা আমার পুরো নতুন নাইটি। এটা বেশি ইউজ করি না, এটা যেহেতু একটু মোটা, তো এটা শীতকালের জন্য রেখে দিয়েছিলাম, তো সব নাইটি ভেজা বলে ওই জন্য এই নাইটিটা আর কি বার করেছি। তো আর কালকে নতুন নাইটি নিয়ে এসেছি আমার মা বাড়ি থেকে, ওখানে নাইটির খুব কম দাম, কাপড় ভীষণ ভালো, পুরো মাখনের মতন কাপড়, আর ভীষণ কমে দেয়। তো কালকে আমি আর ইন্দ্র গেছিলাম, গিয়ে নাইটি নিয়ে এসেছি, আমার দুটো, মায়ের তিনটে। তো সেই সব তোমাদের সাথে পরে দেখাবো। ঠিক আছে, আর তাছাড়াও আমাদের পাড়ায় এক কাকিমা নিজে নাইটি সিট কাপড় কিনে নাইটি বানাচ্ছে, সেখান থেকেও দুটো নিয়েছি। মানে আমার নাইটি কিনতে কিনতে আমি মানে পাগল হয়ে যাবো। তো সেই সব তোমার সাথে শেয়ার করবো। তবে আমাদের পাড়ায় যে কাকিমা নাইটি বানায় সেই নাইটিগুলো এখনও দেয়নি, তবে কালকে যে নাইটিগুলো নিয়ে এসেছি কিনে সেইগুলো তোমার সাথে একটু পরেই দেখাচ্ছি। ঠিক আছে, এই সব পাহাড় উদ্ধার করি, তারপর তোমাদের সামনে আসছে। এখন টাটা। তো বন্ধুরা দেখো জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে। এই যে এগুলো মায়ের, এগুলো বাবার, এইগুলো সব ভাইয়ের, এইটা আমার ছেলের, এটা মায়ের, এটা আমার। ঠিক আছে, তো এই যে এখন ভাঁজ করলাম, ভাঁজ করে এখন সব জায়গার মতো রাখবো। আর ইন্দ্র খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে একটু বাড়ি গেছে, বাড়ি থেকে ঘুরিয়ে আনো, তারপরে সোনা আসলে সোনাকে ভাত খাওয়াবো। আর মায়ের আজকে সেলাই কাটবে কিনা জানি না, এখন দেখি কি হয়। আর আজকে বাড়ি যাবো রাত্রিবেলা, আজকে বাড়ি চলে যাব।
আর দরকার হয় আবার কালকে সকালে এসে আবার রান্নাবান্না করবো, কারণ মায়ের যদি সেলাইও কাটে তাও তো মা তো রান্নাবান্না করতে পারবে না। তো দেখি কি করি। আজকে তো বাড়ি যাবো অনেকদিন, আর অনেকদিন বাড়িও যায় না, বাড়ি থেকে শোয়াও হয় না, আর আমি আমার খাটটাকে প্রচণ্ড মিস করছি। তো বন্ধুরা দেখো, ভাইয়ের ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম, বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আর এই চাদরটা কেমন লাগছে তোমরা জানিও। এই চাদরের আমার একটা আছে হলুদ, আর মা এটা সবসময় ইউজ করে না, তো এই নতুনটা ভাইয়ের ঘরে পেতে দিলাম, ঠিক আছে। এইগুলো সব আবার বেরালো, এইগুলো কাচতে হবে। তো চলো এবার ওই ঘরটা গোছাবো। ওই ঘরটাও মানে এমনি গোছানোই, তাও সব ঠিকঠাক করে এবার ঘরগুলো সব ছাড় দেবো। একদম পায়ে সব ধুলোগুলো হয়ে গেছে, পায়ে বাজছে, ঠিক আছে। সেই তখন থেকে এখন একটা বসিনি, একটার পর একটা কাজ করেই যাচ্ছে। চলো তারপরে তোমাদেরকে একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে নাইটিগুলো দেখাচ্ছি, ঠিক আছে। কাজগুলো করে নিই আগে। দেখো মা চলে এসছে, আর দেখো মায়ের সেলাই কেটে দিয়েছে। তো ডাক্তার কি বলেছে বলো? এখন 1 সপ্তাহ জল না লাগাতে, 2বার করে ড্রেসিং করতে, 1 সপ্তাহ জল লাগানো বন্ধ, আর দৌড়ঝাঁপ করতে বারণ। তো সেলাইটা আবার খুলে যেতে হবে, পেকে গেছিলো যার জন্য। আর আমার সব কাজকর্ম হয়ে গেছে, এই বসলাম। আর এই যে পেছনের নাইটি, তো চলো তোমাদেরকে নাইটিগুলো দেখো। এই দেখো সব নাইটি, তো এইটা হচ্ছে আমার নাইটি। এই যে এর হাতা দুটো খুলে দিয়েছে, আমি বলেছিলাম যে হাতা দুটো খুলে হাতা কাটা করতে, কিন্তু এই হাতা এত চওড়া, এই হাতা কেটে আরো সরু করবো, আর সামনে বোতাম করবো, যেহেতু ছেলে এখনো বেস্ট ফিটিং করে ওই জন্য, আর গলাটা ভীষণ ছোট। তো এই একটা নাইটি আমার, আর এই একটা নাইটি, একটা লাল এরকম সরু ফিতে, ঠিক আছে। এই দুটো আমার, আর এই তিনটে হচ্ছে মায়ের। এই একটা, এই একটা, সব গোল গলা, এটা স্লিপলেস আছে। আর এই নাইটিটা আর এই নাইটিটা সেম সেম, মা এটা নিয়েছে, আমি এটা নিয়েছি, ঠিক আছে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে বলতে পারো। আর এর কাপড় কোয়ালিটি এত সুন্দর, নরম, পুরো মাখনের মতো। এই লালটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এই লালটা, এই লাল লাইনটি পরার খুব শখ ছিল। এই যে মা এখন ভাজ করছে। এটার থেকেও এর কাপড় ভালো, এর কাপড়টা আরো ভালো, এর কাপড়টা বেশ, এটা এটা একটু মোটা, একটা এই কাপড়টা বেস্ট। যাই হোক চলে, এই হচ্ছে আমাদের নাইটির বাজার। আরও দুটো তো স্টকে আছে, সেগুলো যখন আনবো তখন দেখাবো। তো বন্ধুরা রাতের জন্য দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল সেদ্ধ করছি, পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো, আর আলু ভাজা করব। আর এখন বাজে 9:30, তো ইন্দ্র এখনো বাড়ি আসেনি ছেলেকে নিয়ে, তো এখান থেকে একেবারে খেয়ে দিয়ে বাড়ি যাবো, ঠিক আছে। আবার কালকে সকালবেলা আসবো। চলো আলু ভাজাটা কেটে নিই, আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপর ডালটাকে ফোড়ন দেবো। আর ভাতটা এখনো ফুটে ওঠেনি, ফুটে উঠলে সিম করে দেবো, হয়ে যাবে ভাত, ঠিক আছে। চলো পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 11:30, খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। তো এই যে নিজের সংসার, নিজের বাড়ি, যদিও বাড়ি না ভাড়া থাকি, তবুও তো নিজের সংসার বলো। আর যাই হোক, এই যে আর এই নাইটিটা আজকে পরবো, তো একটু পরে যাব স্নান করতে। আর আলনায় দেখো একটাও নাইটি নেই, এই মাত্র 3টে নাইটি পড়ে আছে, ঠিক আছে। আর সব নাইটি আমার ওই বাড়িতে, একটাও নাইটি নেই, আলনা পুরো ফাঁকা। আর এই হচ্ছে আমার খাট, এই খাটটাকে আমি ভীষণ মিস করছিলাম, আর এই খাটটা আমার ভীষণ প্রিয় একটা খাট, ঠিক আছে।
তো আর এই যে আমার বরমশাই আর ছেলে খেলা করছে, আর মাম্মাম এখানে এসে পুরো একদম মানে বাবাকে পেয়ে একদম মানে কি বলবো পাগল হয়ে গেছে। আর এই যে আমার স্নান হয়ে গেছে, এখন বাজে 12:30। স্নান টান করে নতুন নাইটিটা পরে নিয়েছি। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।